নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ধৃতি উইথ ফুড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ট্রাই করব হোয়াইট সস পাস্তা। প্রথমেই দেখে নিন কি কি লাগছে আমাদের। প্রথমেই লাগছে, এখানে আমি ময়দা ব্যবহার করেছি, এখানে লাগছে দুধ, এখানে স্প্রিং শেপের পাস্তা আছে, তারপরে এই প্লেটে আছে গাজর কুচি কিউব করে কেটে নিয়েছি, এটা ক্যাপসিকাম কুচি, এখানে রয়েছে রসুন কুচি, আর এখানে একটা তেজপাতার উপর আমি লবঙ্গ আর পেঁয়াজ দিয়ে অ্যাড করে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি। এরপরে লাগছে আমাদের আজকে অলিভ অয়েল ব্যবহার করছি আমরা রান্নার মধ্যে, আর এটা হাফ ডাস্ট গোলমরিচ আছে, আর এখানে রয়েছে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, আর এই প্লেটে রয়েছে চিজ এবং বাটার। চলুন এবার আমরা পাস্তাটা বয়েল করে নেব। প্রথমে আমরা পাস্তাটা বয়েল করে নেব, সেই জন্য আমরা প্রথমে একটা কড়াইতে অ্যাড করছি জল। বেশ কিছুটা জল দেবেন, ধরুন 1 কাপ পাস্তা দিলে আপনারা 4 কাপ বা 3 কাপ জল অ্যাড করবেন। একটু বেশি জল দিলে কোনো ক্ষতি নেই। দেখুন আমি অনেকটাই জল অ্যাড করে দিচ্ছি। এই জলটা অনেকটা টাইম পুরো বয়েলড হতে দেবেন, ফুল বয়েলড হবে, তারপরে আমরা সবকিছু অ্যাড করছি। এবারে জলটা পুরো ফুটে এসছে, এই সময় আমরা অ্যাড করব একটু সামান্য লবণ, যাতে পাস্তার মধ্যে লবণটা ভালোভাবে অ্যাড হয়। তারপর আমরা সামান্য একটু গোলমরিচ দেব। এরপর আমরা সামান্য একটু তেল অ্যাড করছি, 1 চামচ, বেশি নয়, সামান্য একটু তেল দেব। এরপর আমরা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন সব পাস্তাগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে নেবে। এই পাস্তাটা আমরা 5 থেকে 6 মিনিট একটু বয়েল করব, তারপরে 80% এর মতো বয়েলড হবে, তারপর নামিয়ে নেব। দেখুন আমাদের পাস্তাটা পুরো বয়েলড হয়ে গেছে। এই যে যখন দেখবেন হাত দিয়ে একটুখানি চাপা যাচ্ছে, সেই সময় বুঝবেন যে হয়ে গেছে। আর যে প্লেটে শিফট করবেন একটু ছড়ানো টাইপের প্লেট নেবেন, তাহলে আর একটা গায়ে একটা লাগবে না। এই একটা জিনিস একটু ফলো করবেন, একটু প্লেটে তেল দিয়ে নেবেন, তেল দিয়ে হাত দিয়ে এভাবে একটু মেখে নেবেন, তাহলে পাস্তাটা যে প্লেটে শিফট করছি আর লাগবে না। এরকম এই প্লেটে এভাবে সুন্দর করে একটু ছড়িয়ে দেবেন। এবার আমরা পাস্তায় ব্যবহার করা ভেজিটেবল গুলো একটুখানি হালকা সতে করে নেব। প্রথমে এই বাটার অ্যাড করছি। বাটারটা একটু গলে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এই বাটারের সাথে রসুন কুচির ফ্লেভারটা ভীষণ ভালো হয় পাস্তার জন্য। রসুন গুলো অ্যাড করে দিলাম, একটুখানি ফ্রাই হবে, খুব বেশি দেবে না। এরপরে আমরা গাজর কুচি দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকাম, এরপর পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। সব সবজিগুলোকে গ্যাসটা এই সময় একটু বাড়িয়ে দেবেন। সবজিগুলোকে একটু হালকা করে বয়েল করে নেব। সবজিগুলো নাড়িয়ে ভালো করে মিশিয়ে আমরা একটুখানি গ্যাসটা কমিয়ে আমরা একটুখানি ঢেকে দেবো, 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। দেখো সবজি থেকে সুন্দর একটা জল বেরিয়ে এসছে। এইবার আমরা অ্যাড করছি সামান্য লবণ আর সামান্য একটু গোলমরিচ অ্যাড করছি। এই সময় সামান্য একটু গোলমরিচ অ্যাড করছি। এবার সবজিটা আমরা নেড়ে নেবো আর একটু, নিয়ে আমরা একটা প্লেটে শিফট করব। দেখো এই রেসিপিটায় যেটা মেইন একদম হোয়াইট সসটা রেডি করা, এটা যদি টেস্টি হওয়া যায় তাহলে সবটা হবে। প্রথমে আমরা এটা একটু বেশি বাটার দিচ্ছি, বাটারটা আমরা ব্লেন্ড হতে দেব, পুরোপুরি ব্লেন্ড হবে। দেখো বাটারটা পুরো ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমরা অ্যাড করব ময়দা, 2 চামচ 3 চামচ ময়দা দিলাম আমরা। ময়দা দিয়ে যাতে দলা দলা না হয়, আমরা সাথে সাথে গ্যাসটা কমিয়ে রাখবো, আর এরকম মেশাতে থাকতে হবে, সুন্দর করে মেশাতে হবে। ময়দা আর বাটারটা সুন্দর দেওয়ার পর এবার আমরা দুধ অ্যাড করছি। এভাবে দুধটা দিয়ে দেবে।
ভালো করে মেশাতে হবে যাতে দলা দলা না থাকে, এই জিনিসটা ভীষণ ভাইটাল। এই সময় তোমরা গ্যাসটা বাড়িয়ে দেবে, এভাবে হাতা দিয়ে ভালো করে মেশাতে হবে, এভাবে গুলতে থাকবে। এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করছি সামান্য ওই যে তেজপাতা যেটা রেখেছিলাম লবঙ্গ দিয়ে, ওটা অ্যাড করে দিচ্ছি, এটা ফ্লেভারটা ভালো আসে। এবং অ্যাড করছি অরিগ্যানো, সামান্য একটু অরিগ্যানো দিলাম। তারপরে অ্যাড করছি একটু চিলি ফ্লেক্স, সামান্য একটু, বাচ্চাদের হলে দেবেন না। এবার অ্যাড করে নিচ্ছি। এবার আমাদের হোয়াইট সসটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন আপনারা বুঝবেন কি করে যে হোয়াইট সসটা পুরো রেডি, এরকম একটা স্টিলের হাতা নেবেন, এর পেছনটা এই যে যখন দেখবেন এইভাবে আর পড়ছে না, কেটে কেটে বেরোচ্ছে না হাতার পেছনটা, তখনই বুঝবেন হয়ে গেছে। এটা একটা টিপস, এভাবে আপনারা বুঝে যাবেন যে পুরোপুরি হয়ে গেছে। এই থিকনেসটা ঠিক এরকম আসবে, এরকম থিকনেসটা আসবে। এবার আমরা অ্যাড করছি ভেজে রাখা সবজিগুলো। এই সময় আপনারা গ্যাসটা একটু বাড়িয়ে দেবেন। এরপরেই আমরা অ্যাড করে দেব পাস্তা, খুব ইজি একটা রান্না। এভাবে পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। সুন্দর করে মিশিয়ে দেবেন সবকটা জিনিস। মোটামুটি আমাদের হোয়াইট সস পাস্তা পুরো রেডি। এবার আমরা প্লেটে সার্ভ করব। দেখো পাস্তাটা পুরো আমাদের রেডি, এবার আমরা প্লেটে সার্ভ করব। তার আগে আমরা একটা জিনিস করছি, আর একটু আমরা অরিগ্যানো দেব, আর একটু অরিগ্যানো দিয়ে দিলাম। এরপর আমরা একটু সামান্য চিজ দিয়ে দেব। এই যে উপর থেকে একটুখানি চিজ দিয়ে দিচ্ছি, এই যে চিজটা মেল্ট হয়ে যাবে। আর সামান্য একটু বাটার দেবো, এটা অপশনাল, তোমরা যে যেরকম পারো দিতে পারো। ব্যাস, এবার আমরা প্লেটে সার্ভ করব। দেখো আমরা প্লেটে এবার শিফট করছি। আচ্ছা দেখুন আমাদের সমস্ত কিছু রেডি, প্লেটে আমরা সার্ভ করে দিয়েছি। সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা এটা রেডি করেছি। আপনারা আগে থেকে ইনগ্রেডিয়েন্টস গুলো গুছিয়ে নেবেন, তাহলে খুব ভালো তাড়াতাড়ি ইজিলি স্মুথলি হয়ে যাবে রান্নাটা। কেমন হলো রেসিপিটা একটু ট্রাই করবেন বাড়িতে, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।